আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে কিছু কথা বলবো আজকে। তো কথাগুলো বলার আগে প্রথমেই আমার বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার বিনয়ী অনুরোধ, রিকোয়েস্ট করছি, যারা এই অন্যায়গুলো করছে, অপরাধ করছে, আইনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত বিচার করা হোক, বিচারের দাবি জানাচ্ছি। বিষয়টা হলো 12ই রবিউল আওয়াল 16ই সেপ্টেম্বর আমাদের নবীর প্রেমিকরা, নবীর পাগলেরা, আশেকের রাসূলেরা ঈদে মিলাদুন্নবী পালন করছে, জুলুস পালন করা হয়েছে। তো এই জুলুস চলাকালীন মিলাদুন্নবী পালন করাকারীদের উপরে কিছু নামধারী মুসলমান এসে আক্রমণ করছে। শুধু আক্রমণ করে না, এবং রক্তাক্ত করছে। তো এটা তারা অন্যায় করছে, কারণ রাষ্ট্রের অনুমতি নিয়ে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। তো সেক্ষেত্রে এদেরকে আমি নিন্দা জানাই এবং তাদেরকে আমি ঘৃণা করি। তারা মুসলমান নামে কলঙ্ক। কারণ এই ঈদে মিলাদুন্নবী যদি শুধু বাংলাদেশে পালন করা হইতো, তাইলে তারা ভাবতে পারতো যে এটা তারা কোথায় পেল, আর কোনো দেশে হয় না, এটা কোথায় পেল। কিন্তু সারা পৃথিবীর ভিতরে, সারা বিশ্বের ভিতরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এবং কি রাষ্ট্রের অনুমতিতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, এবং কি এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়, ছুটিও দেওয়া হয়, এবং আরব দেশেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আর বিষয়টা হলো, যদি বিষয়টা হাদিসও আছে, কোরআনও আছে। যদি শুধু হাদিসে থাকতো, তাও তারা বলতে পারতো যে হাদিস জয়ীফ হাদিস বা জাল হাদিস। কিন্তু কোরআনে আছে, কোরআনে যেহেতু বিষয়টা আছে, এখানে তো কোনো সন্দেহ থাকার কিছু নাই। তাহলে এটা তারা অন্যায় করছে, এদেরকে বিচার করা হোক। আর আশেকের রাসূলদের কাছে, নবীর প্রেমিকদের কাছে আমি বিনয় অনুরোধ করছি, এদেরকে অ্যারেস্ট করার আগ পর্যন্ত, এবং ওরা এই জালিমরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনারা মানববন্ধন করুন, মানববন্ধনে থাকুন। এই বিষয়ে আমাদের এই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আলোচনা করছে, উনি ডাক দিয়েছে মানববন্ধন করার জন্য। আমরা যেন সবাই থাকি, বা আমরা যেন মানববন্ধন করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।